আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আসলাম অনেক সুন্দর আর একটা কন্টেম্পোরারি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম যে অনলাইনে পড়ালেখা যথেষ্ট কিনা। এটা অনেক গার্ডিয়ান এবং অনেক প্যারেন্টস বা তোমার স্টুডেন্টের অনেকের মনে প্রশ্ন থেকে যে অনলাইনে পড়বো নাকি অফলাইনে পড়বো, কোনটা বেটার হয়। তো আজকে আমি তোমাদের সাথে আছি ফারহান অনিক, আর আমি আছি সালেহ মোহাম্মদ শাহানশাহ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আচ্ছা, এই ভাইয়ার আরেকটা পরিচয় আছে। ভাইয়া কিন্তু হচ্ছে ফৌজদার ক্যাট ক্লোজে এক্স ক্যাডেট। তো ভাইয়া যেহেতু ক্যাট ক্লোজে ছিল, তো ভাইয়ার নিয়ে একটু প্রশ্ন জায়গা স্বাভাবিক যে ক্যাট ক্লোজে তো নর্মালি বন্দি জীবন টাইপ, যে বছরে মনে করো ফুল টাইম ক্যাট ক্লোজের ভিতরে থাকতে হয়, ছুটিতে এসে পড়াশোনা করে অনেকে। তো ভাইয়ার কাছে একটা প্রশ্ন যে তুমি কি হচ্ছে পড়ালেখা ভ্যাকেশনে যখন আসতা, পড়ালেখা কি অনলাইনটা বেটার লাগতো নাকি অফলাইনে? আচ্ছা, আমার কথা যদি বলি তাহলে জিনিসটা হচ্ছে, আমি যেহেতু বেশিরভাগ টাইম কলেজে থাকতাম, ভ্যাকেশনে খুব কমই আসতাম, বছরে মনে করো প্রায় 90 থেকে 100 দিন আমার ছুটি থাকতো। তো সেই সময়টা আমি যদি এখন একটা রেগুলার স্টুডেন্টের সাথে আমি ব্যাচে বা কোনো কোচিংয়ে ঢুকে যাই, তাহলে সেটা আমি আসলে অবশ্যই কোপ আপ করতে পারবো না। ওর একটা প্যাটার্নে চলতো, একটা ফ্লোতে চলতো, আমি সেই ফ্লোতে চলতে পারতাম না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতাম সেটা হচ্ছে, আমার হচ্ছে ভালো বন্ধু ছিল তখন অবশ্যই অনলাইনে এই সুবিধাটা আমার ছিল যে আমার অন্য টিচারদের বা অন্য কোনো ব্যাচের আমার ফ্লো বা আমার কোনো ক্যাচ করার কিছু ছিল না। আমি নিজের সুবিধা মতো, নিজের সুবিধার যে ভিডিওগুলো, যেটা আমার সমস্যা, যে চ্যাপ্টার আমার লাগবে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো অবশ্যই দেখতাম। অ্যান্ড সেক্ষেত্রে আমার সেটা 9-10-এও করেছি, আমি অবশ্যই 11-12-এ করেছি, মাঝে মধ্যে অ্যাডমিশনেও অবশ্যই করেছি এটা। তো জিনিসটা হয়েছে কি, আমার যখন অনলাইনে ভিডিওগুলো দেখতাম, খুঁজে খুঁজে সবচেয়ে ভালো যেগুলো ভিডিও বা ভাইরা সাজেশন দিত, সেই ভিডিওগুলো দেখে আমি নিজে নোট করতাম। ওই নোটগুলো আমি কলেজে গিয়ে পড়তাম। কারণ জিনিসটা কি, আমি জাস্ট ভিডিওটা দেখলেই তো শেষ না, ভিডিওটা নিজে আবার দেখতে হবে, নিজে কি পড়লাম এতক্ষণ, আর নিজে ওরা কি মাথায় ঢুকতে পেরেছি কিনা। তো এই জিনিসটা আমি করতাম। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভাইয়ার সাইড থেকে বললো বিষয়টা। আমার ক্ষেত্রে যদি বলি, আমার একাডেমিক লাইফের অনেকটাই আসলে অনলাইন নির্ভর। ইভেন আমি অ্যাডমিশন জার্নির কথাও যদি বলি, এক অফলাইন কোচিংয়ে যুক্ত ছিলাম একটা। ওখানে আমি জাস্ট নর্মালি সাধারণত মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতাম, আর ক্লাস আসলে বাসায় বসে অনলাইনেই করতাম ম্যাক্সিমাম। কারণ একটা বিষয় কি, যে অনলাইনে ক্লাসে তুমি অনেক সুবিধা পাওয়া যায় কীরকম, যে যখন তখন যে কোনো সময় আমি দেখতে পাচ্ছি আমার একটা টপিক একটু বোরিং লাগতেছে বা আমি পারি স্কিপ করতে পারছি, একটু স্পিড আপ করে দেখতে পাচ্ছি 2x দিয়ে বা 2.5x দিয়ে দেখতে পারছি। আবার এই যে তোমার সবসময় তুমি রাতে 12টায় দেখতে চাও, 2টায় দেখতে চাও, দেখতে পাচ্ছ, এই জিনিসটা আর কি। তো আমার দেখা গেছে ওইরকম 11-12 বলো, অ্যাডমিশন টাইম বলো, সবসময় আমার আসলে এই জার্নিটার অফলাইনের চেয়ে অনলাইনে আমার আসলে বেশি ফোকাসড হয়েছিল আর কি। আচ্ছা, তো ভাইয়া যেহেতু তখন মেডিকেলে পড়েন, ঢাকা মেডিকেলে, তো ঢাকা মেডিকেলে কি তোমার পড়ালেখা ক্লাসের যতটুকু হয় এনাফ হয়, নাকি হচ্ছে অনলাইন তোমাকে একটু থাকতে হয়? অবশ্যই অনলাইনে আমার এখন জানার তো আর ভাই শেষ নেই। এখন আমি আমার সব সময় বেশি জানার একটা অপশন থাকেই। তো সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে, অবশ্যই আমাদের বই যেসব টেক্সট বুক আছে, তারপর হচ্ছে আমাদের ক্লাসের লেকচার সব কমপ্লিট করার পরও কিছু কিছু টপিক থাকে যেটা আসলে আমরা ভিজুয়ালাইজ করতে হলে অবশ্যই আমার অনলাইনে হেল্প নিতে হয়। সেক্ষেত্রে বর্তমানে ওয়ান অফ দ্য ফেমাস চ্যাটজিপিটি তো আছেই, সাথে কিছু আমাদের স্যারদের লেকচার। চ্যাটজিপিটি তো আমাদের সবার বন্ধু, আসলে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে স্যার বিভিন্ন নামি দামি, যেমন ডক্টর নাজিব স্যার আছেন, তারপর বিভিন্ন স্যারের লেকচার আছে, এই লেকচারগুলো আমরা ফলো করি। এই লেকচারগুলো আসলে হচ্ছে অনলাইনে কোর্স করলে অনেক ডিপ টপিকগুলো অনেক সহজেই আন্ডারস্ট্যান্ড করা যায়। আর ভাই, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি মিস করেছেন। জিনিসটা হচ্ছে, আমরা যদিও সময় সাপেক্ষের ব্যাপার আছে, অবশ্যই অনলাইনে আমি যে কোনো সময় ক্লাসটা করতে পারি, যে কোনো টপিকে করতে পারি, কিন্তু সুযোগ সুবিধাটা কি শুধুমাত্র কিছু হ্যান্ডফুল পোলাপানের জন্য? না, সেটা কিন্তু না। এই সুযোগ সুবিধা নিতে পারে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ স্তরের যে কোনো শিক্ষার্থী। ওকে, সে যেখানে থাকুক, যেখানেই পড়ুক, তার কাছে জাস্ট একটা ডিভাইস লাগবে আর একটা ইন্টারনেট কানেকশন লাগবে। সে চাইলে ডাউনলোড করেও দেখতে পারে, যদি অন্য কোনো থেকে ডাউনলোড করে আনতে পারে, তাহলে ইন্টারনেট কানেকশন তো লাগতেছে না, জাস্ট ডিভাইস এনাফ। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে হচ্ছে অনলাইনটা কিন্তু এই ক্ষেত্রে সুবিধাটার দিক থেকে আসলে কিন্তু অফলাইন থেকে এগিয়ে আছে। আপনার কি মত? আচ্ছা, এইখানে আরেকটা পয়েন্ট আছে, কিন্তু পয়েন্টটা আসলে অনেকে জানেই আসলে ব্যাপারটা আসলে কিরকম, যে দেখো অনলাইনে তোমাদের যারা পড়াচ্ছে বা অনলাইনে যারা পড়ায়, তারা আসলে কি সারা দেশের বলা যায় যে সবচেয়ে বেস্ট টিচারদের বা বেস্ট টিচারদের কম্বিনেশন বা টিমটা থাকে। এখন তুমি এই সেম টিচারদের কিন্তু অফলাইনে, অর্থাৎ তোমার মনে করো গ্রামের বা শহরের বিভিন্ন প্রান্তে পাবা না। অর্থাৎ যে স্টুডেন্টটা বা যে ভাইয়াটা ধরো বুয়েটে পড়ছেন বা মেডিকেলে পড়ছেন, বা যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা কিন্তু এই পড়াশোনার টাইমে কি ঢাকাতেই থাকছেন। তো তুমি মনে করো রংপুরে বা কোনো একটা কর্নারে আছো, তো সেক্ষেত্রে তুমি ঢাকা মেডিকেলে কোনো ভাইয়ার বা বুয়েটে কোনো ভাইয়ার লেকচার করার সুযোগ কিন্তু পাবা না। তো এই জিনিসটা কিন্তু আমরা কখন পাচ্ছি? অনলাইনে যখন আমরা পড়তেছি। আচ্ছা, এই বিষয়ে বাদ দিয়েও যদি আরেকটা কিছু বলি, যে আমি বর্তমানে বুয়েটে আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।
তো অনেক সময় স্যাররা হয় কি যে সময়ে স্বল্পতার কারণে 40-50 মিনিটের ক্লাসে সব টপিক ভালো মতো ডিপলি বোঝাইতে পারেন না, মানে সময় স্বল্পতার কারণে আসলে বলা সম্ভব হয় না, আর ক্লাসে যেহেতু স্টুডেন্ট অনেক, সো বোঝানো সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে তোমার যে টপিক, আমি নর্মালি যে নিজে করি, টপিকগুলো যেগুলো পড়লাম টপিকগুলো একটু অনলাইনে সার্চ দিই বা চ্যাটজিপিটি একটু ঘাটি, তো দেখা যায় যে তখন আমি টপিকগুলো সম্বন্ধে অনেক বড় বড় ইউনিভার্সিটি, ধরো ইউএসএ বা কোনো ইউনিভার্সিটিগুলোর লেকচারারদের হচ্ছে টপিকগুলো, এই ক্লাসগুলো পাচ্ছি এই টপিকের উপরে। তো ওই ক্লাসগুলো করলে আমার মোটামুটি বলা যায় যে ওই টপিকটা আরও ভালো আত্মস্থ হচ্ছে, ভালো মতো বুঝতে পারতেছি। তো এই কারণে দেখা যায় যে অফলাইন বেটার, ঠিক আছে, কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনটা আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে এই বর্তমানে করোনার পর থেকে আর কি, করোনা পিরিয়ডের পর থেকে। আচ্ছা ভাই কিছু বলবেন? আর আসলে আমার কিছু বলার নেই। এখন আপনি যেটা বলছিলেন, অবশ্যই অফলাইন অনলাইন দুটো ইম্পর্টেন্ট। অফলাইনের সুবিধা একটা যদি আসে এদিকে আমরা বলতে হবে, সেটা হচ্ছে 1-to-1 যে ম্যানেজমেন্ট। ওকে, এখন 1-to-1 করতে গেলে এখন আমি একজন টিচার, আমি একজন স্টুডেন্টকে সামনে থেকে দেখলে যেভাবে একটা হেল্প করতে পারবো, সেটা সবসময় অনলাইনে পসিবল হয়ে থাকে না। এখন আপনার সামনাসামনি একটা বন্ডিং যেরকম থাকে স্টুডেন্ট টিচার বন্ডিংটা, সেই বন্ডিংটা আপনার হয়তো অনলাইনে মেসেঞ্জারের মাধ্যমে নাও হতে পারে। আর অনলাইনে অনেক একটা ব্যাচের স্টুডেন্ট হিসেবে আপনার হয়তো কথাবার্তা বলার সুযোগ নাও হতে পারে। তো অফলাইনে হয়তো আপনি সামনে একদিন অ্যাপ্রোচ করলে হয়তো স্যারের সাথে কথা বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে হয়তো এদিক দিয়ে একটু অনলাইনটা ল্যাকিং করছে, বাট তাও অনেকখানি আমরা ট্রাই করি। জিনিসটা হচ্ছে আমাদের বিভিন্ন স্টুডেন্টের যে মেসেজ দেয়, সেই মেসেজটা আমরা নিজেরা রিপ্লাই দেওয়ার ট্রাই করি। যে কোনো পার্সোনাল প্রবলেম থেকে পার্সোনাল প্রবলেম সলভ করার ট্রাই করি, হোক সেটা পড়াশোনা রিলেটেড, হোক সেটা মানসিক রিলেটেড। অনেকে পড়াশোনা করতে গিয়ে সাইকোলজিক্যাল সমস্যা ভুগতে পারে, সেগুলো অবশ্যই আমরা সাপোর্ট হিসেবে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এখানে আসলে আরেকটা ব্যাপার আছে কিন্তু, যে অনলাইনে আমরা অনেক সাপোর্ট পাচ্ছি, অনেক হেল্প পাচ্ছি, কিন্তু এখানে আসলে স্টুডেন্টদের একটা জিনিস আবার সমস্যা হয়, যে এরকম কি ডিস্ট্রাকশনটা হয় আর কি। ধরো আমি অনলাইনে একটা ক্লাস করতেছি, হঠাৎ করে মেসেঞ্জারে টুম করে বেজে উঠলো, মেসেঞ্জারে ঢুকলাম, কোনো একটা গ্রুপে ঢুকলাম, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম কোন দিক থেকে যায় বোঝা যায় না। আবার ইউটিউবে একটা ক্লাস করতে ঢুকতেছি, একটা পছন্দের রিল পছন্দ হইলো, মানে চোখে পড়লো আর কি, স্ক্রল করছি 2 ঘন্টা চলে গেলো, 3 ঘন্টা চলে গেলো। তো এই যে সময়টা যে ওয়েস্ট হয়, এই জিনিসটা কিন্তু আবার অফলাইনে হয় না। অফলাইনে তুমি যে একটা টিচারের সামনে পড়ো, যে সামনাসামনি পড়তেছো, এই যে 1-to-1 কানেকশন, ভাইয়া যে কথাটা বললো যে একজন বোঝাচ্ছে একজন বুঝতেছে, এই যে কানেকশনটা, এটা কিন্তু অনলাইনে বিল্ড হওয়া অনেক টাফ। তারপরেও অনেক ভালো ভালো টিচার আছেন যারা আসলে এত ভালো মতো পড়ান যে আসলে বলা যায় যে একটা কানেকশন তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। তো আসলে অফলাইন অনলাইন কোনটা বেটার এভাবে বলাটা একটু টাফ। অনেকের জন্য অফলাইন বেটার, কারণ যারা 1-to-1 ভালো বুঝতে পারে, যারা অনেক বেশি মানুষের ক্লাসে, মানে বেশি জনের ক্লাসে ঠিক মতো কথা বলতে পারছে না বা বুঝতে পারছে না, তাদের জন্য 1-to-1 পড়ার জন্য অফলাইনটা বেটার। কিন্তু যাদের আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে মানে আমার মনে হয় অনলাইনটা বেটার। কারণ কি, এই যে এটা সব জায়গায় অ্যাভেলেবল পাচ্ছ, তুমি মনে করো সারা দেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাভেলেবল পাচ্ছ, কি লাগতেছে একটা ডিভাইস আর একটু তোমার কি ইন্টারনেট কানেকশন লাগতেছে। এছাড়া আর তোমার হচ্ছে মনে করো এই যে ভিডিওগুলো তুমি যখন তখন অ্যাক্সেস করতে পারতেছো, সবসময় অ্যাক্সেস করা যাচ্ছে। আবার হচ্ছে ওই যে বললাম যে 2x দিয়ে 2.5x দিয়ে কোনো পার্ট কেটে দেখতে পাচ্ছ, টপিক দিয়ে সার্চ দিতে পারছো। তো এইসব কারণে আসলে আমার পার্সোনালি মনে হয় যে অনলাইনটা অফলাইনের থেকে একটু হলেও এগিয়ে আছে আর কি। আচ্ছা, তো আজকের আমরা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হবা, আর আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।